দিচ্ছি যে আমি ভালো নই। আমার এখন চিল্লায় চিল্লায় কাঁদতে মন চাচ্ছে, কারণ অনেক দিন ধরেই রাক্ষসের মতো ছুটি খাইছি। কয়েকদিন পর থেকে আমাকে আবার স্কুল আর কোচিংয়ে দৌড়াদৌড়ি করতে হবে মাথা। তো হ্যালো টেলেন্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আমি ভালো আছি, মানে তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যে বাটিটা দেখতে পাচ্ছ, এই বাটিটা আমি আলমারি থেকে মানে শোকেস থেকে চুরি করে এনেছি। কারণ আমি এখন রূপ চর্চা করিব, মানে আজকে চাঁদ রাত আর কালকে ঈদ। তো অবভিয়াসলি আমাকে এখনই মেহেদি লাগাতে হবে আর রূপ চর্চা করিতে হবে, কারণ সন্ধ্যায় আমরা পটকা ফাটাবো। আর এখানে আমি হলুদ, অলিভ অয়েল, চালের গুঁড়া আর মধু নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর আমি এটা কোথাও দেখি না, মানে আমি নিজের ইচ্ছা মতো যা পাইছি তাই নিয়েছি। আর ভাই, আমি এমন জায়গায় ক্যামেরাটা রেখেছি যার কারণে আমার মাথাটা এত বড় লাগতেছে ডিমের মতো। আর হ্যাঁ, সাদা ড্রেস পরলেই দুনিয়ার সবকিছু সাদা ড্রেসের উপর হামলা করে। এখানে আমার আবিষ্কার করা ফেস প্যাকটি আমার জামাতে সুন্দর করে হামলা করেছে। তো মানে কি আর বলবো, কেমন যেন লাগতেছে। তো এখানে আমি একটা বোকামি করে ফেলেছি। ফেস প্যাক লাগানোর সময় চুল বাঁধতে হয়, কিন্তু আমি সেটা করিনি। আর এদিকে আমি সলিউশনের জন্য আমার বোনকে ডাকতেছিলাম, কিন্তু সে টিভি দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেছে। তো এখন আমাকে লাস্টে সলিউশনটা করতে হয়েছে। তো আমি এখন একটা ব্যান্ড পরে এসেছি, যেটা পরার পরে আমাকে জোকার জোকার লাগতেছে। আর এই ফেস মাস্কটা মাখার সময় আমার মানে কেমন যেন লাগতেছিল ফেসে। যাই হোক, তো আমার ফেস মাস্ক মাখা শেষ। এখন আমি এটা এখানে লুকায় রাখতেছি, কেউ যেন দেখতে না পায়। আমি মুখে ফেস মাস্ক লাগানোর সাথে সাথে এটা তো ফেস মাস্ক লাগাই নিয়েছি। আর এখন আমি মেহেদি দিব, তাই প্রথমেই কলম দিয়ে আগে ডিজাইন করব। আর এখানে আমি একটা ঘোড়ার ডিম আঁকাইতেছি, বাহ। আর আমি কলম দিয়ে মেহেদির ডিজাইনটা করছি কারণ আমি মানে রিস্ক নিতে চাচ্ছি না। আমার মানে অনেক ভয় লাগতেছে মেহেদি দিতে, কারণ আমি গত 5-6 বছর ধরে সিরিয়াস মুডে কখনোই ভালো করে মেহেদি নেই নাই। এই কয়েকদিন আমার বোন আর আমার খালামণি আমাকে মেহেদি দিত, মানে মেহেদি দিত, কিন্তু আমি কোনোদিনই ভালো করে মেহেদি লাগাই নাই। আর ভাই, আমার হাত প্রচুর কাঁপতেছিল, মানে কি বলবো। ফাইনালি আমার মেহেদি নেওয়া শেষ। আর ভাই, আমি জীবনেও এত ভালো মেহেদি নেই নাই, যদিও ভালো হয় না, কিন্তু আগে যতবার নিয়েছি ততবারের থেকে ভালো হয়েছে। আর এদিকে আমি হাত নিয়ে ঢং করতে করতে ভুলেই গেছি যে আমি মুখে ফেস মাস্ক লাগিয়েছি। তো ফেস মাস্ক ধুয়ে ফেলার পর আমার মুখটা এখন একটু ফ্রেশ লাগতেছে, মানে ডায়মন্ডের মতো চকচক করতেছে। আর হ্যাঁ, এদিকে আমার হাতের মেহেদিগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে ছোট মামা হচ্ছে আমাদের জন্য পটকা এনেছে আর তারাবাটি এনেছে। আর ফার্স্ট টাইম আমি তারাবাটি ফাটাবো আজকে। আর আমরা ছাদে চলে আসছি এই গরু ছাগল দুইটাকে নিয়ে। আর এখন আমার বোন মানে ভয় লাফাইতেছে। আর এইবার আমার আব্বু একটু মানে সাহসী বানা করার জন্য পটকা ফাটাইতে গেছে হাতের মধ্যে। আর হ্যাঁ, এখন আমি যাব পটকা ফাটাতে, কিন্তু আমার ভাগ্য অনেক খারাপ। তো আমরা এখন বাইরে বের হয়ে গেছি পটকা ফাটানোর জন্য। এতক্ষণ ছাদে ছিলাম, মানে পটকা না, তারাবাতি জ্বলানোর জন্য আমরা বাইরে বের হয়েছি। আমার ছোট ভাই ছাগলটাকে দেওয়ার জন্য সে ভাবছে কি যে এটাও পটকা, এটা থেকেও শব্দ বের হবে। হয় না, এটা এরকমই করে। হ্যাঁ, এরকম করতে হয়। আর আমার এখানে মানে কি বলবো, আমার লাকটাই খারাপ। আমি হাতে যেই নিয়েছি অমনি এটা মরে গেছে। তো বাইরে মাস্তানি করার পর আমরা মার্কেটে চলে আসছি। আর এদিকে অনেক ভিড়, এত ভিড় যে গরম একেবারে ফ্রাই হয়ে যাইতেছি। আর এইখানে মানে এই সব দোকানে আসতে পারে আমার মন চায় যে দোকানটাই বাসায় তুলে নিয়ে যায়। আর এদিকে মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চিপার মধ্যে পড়ে যাবে, আমি ভিডিওটা ঠিক মতো করতে পারতেছিলাম না, মানে এত ভিড়। আর এদিকে আমরা যাচ্ছি সেমাই, পায়েস, এগুলো মানে কি সব কেনার জন্য আর কি, খাবার টাবার কেনার জন্য। আর এখানে এসে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি, মানে কি সুন্দর লাগতেছে আসলেই।
তো ঠেলরেস ঈদ মোবারক। আজকে ঈদের দিন, আর ঈদের দিন বলে আমি সকাল সকাল উঠেই হচ্ছে আমার রুমটা পরিষ্কার করছি, মানে সকাল সকাল না, 10টা 11টার দিকে উঠছি। কারণ কালকে রাত 3টার দিকে আমি ঘুমিয়েছিলাম। বাকিরা যেভাবে জামা কাপড় মানে বিছনা করে ফেলে, আমিও ভাই ফেলতে চাইলাম, বাট দেখে মনে হচ্ছে পাপোস এগুলো। তো আমার চেহারা দেখে বুঝতে পারতেছে আমি মোটেও ঘুম থেকে উঠে একদমই মানে ভালো নাই, বিরক্ত হয়ে আছি। কিন্তু এদিকে আমি হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, কারণ আমি জানি না কেন রেডি হচ্ছি। আর এদিকে চুল বাঁধতে বাঁধতে ভাই 3-4 ঘন্টা লেগে গেছে আমার। আমি মানে এত জীবনেও লেট হয় নাই রেডি হতে, কিন্তু আজকে লেগেছে। উল্টা করে পড়েছি কানের দুল। তো আমি এখন পর্যন্ত কান পুরা করি নাই, তাই জন্য এখন আমি হচ্ছে ফেক কানের দুল পরতেছি। আর এটা হচ্ছে আমার একটা আব্বু আম্মু নিয়েছে, একটা আমি নিয়েছি, মানে আমি জোর করে নিয়েছি এটা। আর এদিকে বাসায় যা যা ছিল সবকিছু ব্যাগের মধ্যে ভরে নিতেছি, মানে সবকিছু নিচ্ছি। মাল্টিপ্লাগও ছাড়ি না, এগুলো ছাড়ি না, কি বলে জানি না। আর আমরা এদিকে তালা মেরে এখন হচ্ছে আমরা আমাদের নানি বাসায় যাচ্ছি। ইয়েস। আর এদিকে আমার বোন হচ্ছে এই ছাগলটা গ্যাংস্টার মতো হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর আমাদের বাসা বেশি দূর না, মানে আমাদের নানি বাসা বেশি দূর না, আমাদের বাসা থেকে দৌড়ে গেলে মেবি 5 সেকেন্ড লাগবে। আর ইনি হচ্ছে পকেট গেট দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেছেন। আর পাশের বাসাতে কিছু পিচ্চিরা ছিল, তো ওদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে কত সালামি পেয়েছো। মানে এরাই আসলে হচ্ছে আসল লাকি মানুষ আর কি। আর এখান দিয়ে হচ্ছে কয়েকটা ভূত হচ্ছে হাত বের করে আমাদের ভয় দেখাচ্ছে। যাই হোক, আর ভাই আমি জীবনে এত সুন্দর তারা জীবনও দেখি নাই। তো ফাইনালি আমি নানি বাসায় ঢুকে গেছি। আর এখানে জুতা রাখতে হয়, কিন্তু আমি জুতা ওখানে না রেখে ভিতরে দৌড় দিয়েছি। ভিতরে ঢুকে আমি খাবার দাবারের উপর হামলা শুরু করে দিয়েছি। আর এটা হলো সেমাই, এটা হচ্ছে পায়েস। আর এখানে হচ্ছে আমার বোনও শুরু করে দিয়েছে আমার মতো। আর মেইনলি আমাদের বাসাতে, মানে নানি বাসায় আমাদের বাসাতে ঈদের দিনে এগুলোই হচ্ছে রান্না করা হয়, পায়েস, সেমাই, তারপর হচ্ছে নুডলস, চটপটি, এগুলোই। আর হ্যাঁ, ওই আমার বোন গবেট হচ্ছে সে একটা কাহিনী ঘটাই ফেলছে। সে বেশি করে পায়েস নিয়েছিল, তো ওটা খাইতে পারছিল না, তাই সে হচ্ছে পায়েসের বাটিতে হচ্ছে পায়েস ফেলাইতে যায়, মানে রেখে দিতে যায়, ভুল করে সেমাইয়ের বাটির মধ্যে ঢেলে দিয়েছে। ভাই এদিকে মানুষকে ডিস্টার্ব করছে পাগল পাগল বলে। তো আমরা এখন ছাদে চলে যাচ্ছি পটকা ফাটানোর জন্য ছোট মামার সাথে। আমিও ছিলাম আর আমার 2 ছাগল ভাই বোনও ছিল। আর ভাই ওই দিন এত রোদ ছিল কি বলবো, সবাই মানে কালা হয়ে গেছি। আর রূপচর্চা করে কোনো লাভই হলো না, সবাই মাটিতে চলে গেছে। আর আমি এখানে পটকা ফাটাচ্ছি সাহসের সাথে, আমি আসলে অনেক সাহসী। আর এদিকে ছোট মামা ভাই এত ভয় পাচ্ছে। আর এদিকে আমার বোন মানে কি বলবো, আগে ভেঙে গেছে আগুন না ধরে, কিন্তু সে আবার ফিরে এসে আবার ধরাচ্ছে। তো ছাদে কালা ভূত হয়ে যাওয়ার পরে আমরা বাসায় ঢুকি, মানে রূপচর্চা করে কোনো লাভই হলো না, সবই মাটিতে চলে গেল। বাসায় ঢুকে আবারও খাবারের উপর হামলা করছি এবং খাবার খাওয়া শুরু করে দিয়েছি। তো খাবার শেষ করার পরে আমি বারান্দায় এসে দেখি আমার বোন আর কাজিনরা মিলে এত সুন্দর সুন্দর ক্রাফট করেছে দেওয়ালে, ওয়াও। আর হচ্ছে এখানে দেখতেছি যে আম ধরেছে, কিন্তু আমি আম নিতে পারছি না। আজকে সারাদিন গরম হলে পরেও বিকালের ওয়েদারটা আসলে অনেক সুন্দর ছিল, তাই জন্য আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। তো এখন আমি ব্যাগে যা যা আনছি আমার আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস, তা সেগুলো যদি কাজে না লাগে তাহলে কি মানে ব্যাগটা আনলামই বা কেন। ওই কারণে আমি বারান্দায় যে বসে যাই ক্রাফট করার জন্য, মানে এটাতে হচ্ছে আমি কালার করব কিছু। আর ব্যাগের চিপায় পড়ে থাকার কারণে এটা একেবারে নষ্ট হয়ে গেছে। তো আমি যখন ক্রাফট করতেছিলাম, মানে একটু এই কাজগুলো করতেছিলাম, তখন মানে বাসায় যারা যারা গেস্ট আসছিলেন আর আমার নানি যারা যারা ছিলেন তারা বলাবলি করতেছেন আমি অনেক মানে একটু বেশি সহজ সরল কাইন্ড অফ, আমি একটা বোকা টাইপের। আর হচ্ছে আমার বোন অনেক আমার বোন এতটাই চালাক যে কি আর বলবো, এসব বলছে।